الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত মদিনা টিভি 24 এর দর্শক বিন্দু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শবে মেরাজের নামাজ ও রোজার ফজিলত সম্পর্কে আলোচনা করব। রজব মাসের 27 তারিখে সর্বপ্রথম আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ওহী নাযিল হয়েছিল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই তারিখে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে গমন করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্যই এই রাতকে মেরাজের রাত বলা হয়। হযরত সাইয়্যিদুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রজব মাসে এমন একটি দিন ও রাত রয়েছে, যে ব্যক্তি সে দিনে রোজা রাখবে এবং রাতে নফল ইবাদতে অতিবাহিত করবে, তাহলে ওই ব্যক্তি 100 বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর তা হলো 27শে রজব। এই তারিখে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব এর নিকট প্রথম ওহী প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি ওই রাত্রে 12 রাকাত নামাজ এভাবে আদায় করবে যে প্রতি রাকাতে সূরা ফাতিহা ও অন্য যে কোনো একটি সূরা পাঠ করবে আর প্রতি 2 রাকাত পর পর আত্তাহিয়াতু পড়বে, এভাবে 12 রাকাত পূর্ণ হলে সালাম ফিরাবে। এরপর 100 বার এই দোয়া পাঠ করবে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। দোয়াটি আমি আরো একবার বলতেছি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে 100 বার ইস্তিগফার পাঠ করবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে 100 বার দুরূদ শরীফ পাঠ করবে। তারপর সে ব্যক্তি দুনিয়া ও আখিরাতের যা ইচ্ছা তা চেয়ে দোয়া করবে আর সকালে রোজা রাখবে। আল্লাহ তাআলা তার সমস্ত বৈধ দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 27শে রজব আমার নবুয়ত প্রকাশ হয়েছে। যে ব্যক্তি এই দিনে রোজা রাখবে আর ইফতারের সময় দোয়া করবে, তাহলে তা 10 বছরের গুনাহের কাফফারা স্বরূপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে মনে রাখতে হবে, যে কোনো নফল রোজার ক্ষেত্রে শরীয়তের বিশেষ মূলনীতি হলো অন্তত একসঙ্গে 2টি রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইহুদিরা একটি রোজা রাখে, তোমরা তাদের বিরোধিতা ও আল্লাহর অধিক সন্তুষ্টি অর্জনের জন্য অন্তত 2টি রোজা রাখো। তাই রজবের 26 ও 27 অথবা 27 ও 28 তারিখে এই রোজা রাখা উত্তম। আল্লাহ তাআলা সকল মুমিন ও মুসলমানকে শবে মেরাজের রাত্রে জাগ্রত থেকে নফল ইবাদত ও দিনে রোজা রাখার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।